ব্রাইট নোভা একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা এই সম্পাদ্যটা এমনভাবে শিখব যেন আজকে এই ভিডিওটা কমপ্লিট করার পরে তুমি আর কখনোই যেন এই সম্পাদ্যটা আর না করতে হয়। এটা আমার চ্যালেঞ্জ। এই ভিডিওটা তুমি কমপ্লিট করলে এই ধরনের দক্ষতা তোমার তৈরি হবে। ওকে, স্টার্ট করি। দেখো, আমরা প্রথমে এটার বেসিক নিয়ে আলোচনা করলেই দেখবো এটা শেষ। দেখো, এখানে একটা সামন্তরিকের কথা বলছে। আমরা এমনিতে একটা সামন্তরিক ড্র করি। এই যে একটা সামন্তরিক, আর এই সামন্তরিকের কি দেওয়া আছে বলছে দুটি কর্ণ। তাহলে এই যে এখান থেকে এটা একটা কর্ণ, আর এখান থেকে এটা আরেকটা কর্ণ। এই দুইটা কর্ণ দেওয়া আছে এবং কি বলছে আর একটি বাহু দেওয়া আছে, শুধু একটি বাহু। তাহলে নিচের এই বাহুটা অথবা বলবে ভূমি। তাহলে বাকি এইগুলো নাই, ইনফরমেশনগুলো এগুলো দেওয়া নাই। তাহলে আমরা প্রথমে এইগুলোকে আমরা ভ্যানিশ করে দেই। এখন দেখো যে আমরা যে এই ধরনের ইনফরমেশন দিলে আমরা অনেক সময় মুখস্থ করি যে এই ধরনের দুটি কর্ণ একটি বাহু দিলে কিন্তু আমাদের প্রথমে ত্রিভুজ আঁকাইতে হয়। এই যে এইভাবে আমরা মুখস্থ করি, এটা কোথা থেকে আসছে, মুখস্থ কেন করব? এখন তুমি দেখো, এই যে তিনটা ইনফরমেশন, এই তিনটা ইনফরমেশন দিয়ে শুধুই কিন্তু আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই কারণেই কিন্তু এই ত্রিভুজটা ড্র করা হয়। তাহলে এই ত্রিভুজটার মধ্যে তিনটা বাহু কে? একটা বাহু হলো ওই যে আমাকে একটা বাহু দেওয়া আছে সেটা, এই যে ভূমি। আরেকটা বাহু কে? আরেকটা বাহু হলো এই যে পুরো কর্ণের অর্ধেক। আমরা জানি সামন্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা হলো অর্ধেক, আর এই এই যে এই কর্ণের বাকি অর্ধেক এইখানে। তার মানে এই কর্ণের বাকি অর্ধেক উপরে থাকবে, এই কর্ণের বাকি অর্ধেক উপরে থাকবে। তার মানে আমরা যদি কোনোভাবে এই ত্রিভুজটা ড্র করতে পারি, তারপরে দেখো এইটাকে বর্ধিত করলেই তারপরে কিন্তু আমাদের বাকি এইটুকু থেকে এটা কেটে নিলে হবে। আবার এইটা যদি ড্র করি তাহলে বাকিটুকু কেটে নিলে হবে। তাহলে আমাদের প্রথম দেখো এর জন্য এই অংশটুকু নাই। তার মানে আসলে কি করতে হয়, এই যে তিনটা ইনফরমেশন হবে। একটা হলো বাহু, এই যে বাহুটা দেওয়া আছে, মনে করো এই বাহুটা এ। আর দুইটা কর্ণ, আমরা মনে করি একটা কর্ণ হলো D1 আর একটা কর্ণ নিলাম হলো D2। এখন দেখো, আমরা এইটুকু জানি যে আমাদের এই ত্রিভুজটা ড্র করতে প্রথমে এই যে এইটাকে আমরা কোথায় পাই, এটা থেকে এই যে অ্যানিরে কি এ ই যে কোনো একটা রশ্মি নিলাম, ঠিক আছে? এই রশ্মি থেকে দেখো এইটার সমান করে কিন্তু আমরা এটা কেটে নিলাম। এই যে কেটে নিলাম, প্রথম কাজ শেষ। এইটাই কিন্তু তুমি লিখে দেবা, প্রথম যে কাজটা করছো সেই কাজটাই লিখে ফেলবা। লেখাটা মুখস্থ করতে হয় না, সেটা আমরা পরবর্তীতে ডিটেইলি যে ভিডিওটা আসবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করবা। এখন দেখো, এরপরে দেখো তুমি এইবার আমরা তো জানি এই অর্ধেক কাজ এটা করতে পারি, একটা বাহুকে অর্ধেক করতে পারি, এটা আমরা সবাই পারি। আমরা এটা যখন বিস্তারিত আসবে তখন তো দেখতেই পাবা। দেখো, এই অর্ধেকের সমান করে আমরা এই অর্ধেকের সমান করে আমরা এখানে একটা বৃত্তচাপ ড্র করলাম। আবার এইটার অর্ধেকের সমান করে এই পাশ থেকে একটা বৃত্তচাপ ড্র করলাম। এই যে এই বৃত্তচাপ দুইটা এখানে কি করছে, একে অপরকে ছেদ করছে। এইবার দেখো, আমরা এইটাকে আর এইটাকে এই যে জয়েন করে দিব, এইটাকে আর এইটাকে জয়েন করে দিব। তাহলে এইভাবেই দেখো এই ত্রিভুজটা তৈরি হয়। আর এই ত্রিভুজটা তৈরি হওয়ার পরে দেখো এইটাকে যদি স্কেল ধরে বর্ধিত করি এবং এই যে অর্ধেক, সেই অর্ধেকের সমান করে এখান থেকে কেটে নিই। আবার দেখো, এই যে এইটাকেও যদি আমরা বর্ধিত করি এবং এই বাকি অর্ধেক যদি এখান থেকে কেটে নিই, তাহলে দেখো আমরা এবার যদি সবকিছু অ্যাড করে দিই বা যোগ করে দিই, তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত সেই সামন্তরিকটা তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, এইভাবে তুমি যে কেন ত্রিভুজ ড্র করবা, এইটা যদি তুমি এভাবে প্র্যাকটিক্যালি এই যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন দিয়ে যদি পুরোটাকে ভালো করে দেখো একবার, তাহলে তোমাকে কি এইটা আসলে আর কখনোই কি তোমাকে মুখস্থ করতে হবে? এবার দেখো, আমরা একদম শর্ট করে দেখো এটাকে রিভিশন দিয়ে দিই, তাহলে তুমি দেখবা যে আসলে তো এটা কেন আর কেন মুখস্থ করবো। এখন এই যে বসে বসে খালি 2 সেকেন্ডের মধ্যে রিভিশন কিভাবে, এই যে দেখো, যে কোনো রশ্মি থেকে রশ্মি থেকে প্রথমে আমরা কি করলাম, এর সমান করে এই যে অংশটা কেটে নিলাম, এই যে শেষ। এরপরে দেখো এই যে
একটা অর্ধেক অর্থাৎ একটা কর্ণের অর্ধেকের সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ ড্র করলাম, আর বাকি এখান থেকে আরেকটা অর্ধেকের সমান করে এই পাশ থেকে একটা বৃত্তচাপ ড্র করলাম। বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এ ও আর এটার নাম যদি বি দেই, বি ও যোগ করে ফেলি। এবার দেখো এটাকে যদি বর্ধিত করি, আবার ও বি এটাকেও যদি বর্ধিত করি, এবার ও এর সমান করে এখান থেকে যদি ও সি কেটে নিই, আবার ও বি এই যে ও বি এর সমান করে এখান থেকে যদি আমরা কেটে নিই, তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত এভাবে যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিকটা তৈরি হয়ে যাবে। তাহলে এটা কেন মুখস্থ করতে হবে? এটা এভাবে আঁকাইলেই তো শেষ। এটা তো হাতে কাটা কম্পাস এইগুলো কেন লাগবে? কম্পাস টম্পাস কিছু লাগবে? হাতে খালি কলম দিয়ে খালি ড্র করে দাও, অর্থাৎ ব্রেনের মধ্যে জাস্ট এটা একবার দেখলেই তোমার মাথায় ঢুকে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।